জয় মা লক্ষ্মী, জয় মা কামাখ্যা। ভক্তরা 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত পালিত হতে চলেছে বছরের অন্যতম মহাপবিত্র তিথি অম্বুবাচী। আর এই অম্বুবাচী চলাকালীন আপনি যদি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই দুটি বিশেষ জিনিস রেখে দেন, তাহলে বিশ্বাস করা হয় যে অল্প কয়েকদিনের মধ্যেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। হাজার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বহু বছরের দারিদ্র্য দূর হতে শুরু করবে। যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন, সেটি আপনার জীবনে আসতে শুরু করবে। ধন, সম্মান, সুখ, ভালোবাসা, বৈবাহিক সুখ, ঋণ মুক্তি, সবকিছুর পথ খুলে যেতে পারে। কারণ এই দুটি জিনিসের সঙ্গে জড়িত রয়েছে মা কামাখ্যা ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। বন্ধুরা, আসামের কামাখ্যা মন্দিরে সতীর যোনিভাগ পতনের স্থান বলে মনে করা হয়। তাই এই স্থানে মাতৃশক্তির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে মানা হয়। এই পবিত্র মন্দিরে কোনো প্রচলিত মূর্তি নেই, বরং একটি পবিত্র শিলার যোনি মুদ্রার পূজা করা হয়, যার ভেতর দিয়ে সারা বছর ধরে একটি অলৌকিক প্রাকৃতিক ঝর্ণার জল প্রবাহিত হয়। কিন্তু অম্বুবাচীর সময় যখন ধরিত্রী মাতাকে ঋতুমতী রূপে কল্পনা করা হয়, তখন মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে প্রবাহিত সেই স্বচ্ছ জল লাল বর্ণ ধারণ করে। টানা 3 দিন এই অলৌকিক ঘটনা চলে। আর বিশ্বাস করা হয়, এই 3 দিন যদি বিশেষ নিয়ম মেনে কিছু আধ্যাত্মিক উপায় পালন করা যায়, তাহলে জীবনের নানা বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং কমেন্টে জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। আর একটা কথা অবশ্যই আপনারা সবাই মনে রাখবেন, এই উপায়গুলি করার সময় ভুলেও কাউকে কিছু বলবেন না। চুপচাপ নিঃশব্দে এই কাজগুলি করবেন। কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে, কিছু আধ্যাত্মিক সাধনা ও শুভ কাজ গোপন করলে তার ফল অনেক বেশি দ্রুত লাভ করা যায়। বিশ্বাস করা হয়, অম্বুবাচী চলাকালীন যদি এই বিশেষ উপায়গুলি পালন করা যায়, তাহলে কয়েকদিনের মধ্যে জীবনে বহু দুঃখ কষ্ট দূর হতে শুরু করে। বহুদিনের অপূর্ণ ইচ্ছাগুলি ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করে। মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করে, কিন্তু বাস্তবে দেখা যায় সবাই সমান ফল লাভ করতে পারে না। কেউ অনেক কম পরিশ্রম করেও সাফল্য পায়, আবার কেউ প্রচুর চেষ্টা করার পরেও নানা বাধার সম্মুখীন হন। আবার অনেকের জীবনে ধন আছে, কিন্তু মানসিক শান্তি নেই। তাই আপনি যদি ধন সম্পদের পাশাপাশি সুখ, শান্তি, সম্মান, বৈবাহিক আনন্দ, পারিবারিক সুখ ও জীবনের সার্বিক উন্নতি চান, তাহলে আজকের এই বিশেষ উপায়গুলি সম্পর্কে অবশ্যই জেনে নিন। বিশ্বাস করা হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ মানুষের জীবনে সমৃদ্ধি ও সুখময় করে তুলতে পারে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিশেষ উপায়গুলি। প্রথম উপায়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রথম উপায়টি বিশেষভাবে তাদের জন্য যাদের জীবনে প্রতিটি কাজেই বারবার বাধা আসে, যারা নতুন কাজ শুরু করলেই সমস্যার সম্মুখীন হন, ব্যবসায় বাধা আসে, শত্রুরা বিরক্ত করে, ভাগ্যে যেন কোনোভাবেই সঙ্গ দেয় না, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রথম জিনিসটি হলো লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে 2টি করে বা 4টি লবঙ্গ রেখে ঘুমানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এর ফলে আশেপাশে নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন, তাদের জন্য এই উপায়টি উপকারী বলে মনে করা হয়। ধীরে ধীরে অর্থাভাব কমতে থাকে, ঋণের বোঝাও হালকা হতে থাকে। অনেকের মতে এর ফলে রাহু ও কেতুর অশুভ প্রভাবও কিছুটা প্রশমিত হয় এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হতে শুরু করে। তাই বন্ধুরা, রাতে ঘুমানোর আগে বালিশের নিচে 2 থেকে 4টি লবঙ্গ রেখে এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন। দ্বিতীয় যে কথাটির কথা বলবো, সেটি আপনার ঋণের বোঝায় জর্জরিত, যাদের একটি ঋণ শোধ করতে আরেকটি ঋণ নিতে হচ্ছে, যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা যেন শেষ হচ্ছে না, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তু জ্যোতিষশাস্ত্রে রাহু, কেতু এবং মঙ্গলের অশুভ প্রভাবে অনেক সময় মানুষের জীবনে ঋণের সমস্যা বৃদ্ধি হয়।
তাই এমন পরিস্থিতিতে কি করবেন? বন্ধুরা, ঘুমাতে যাওয়ার আগে আপনারা বালিশের নিচে রূপোর তৈরি যে কোনো একটি বস্তু রাখতে পারেন। সেটি রূপোর আংটি হতে পারে, রূপোর চুড়ি হতে পারে, রূপোর নুপুর হতে পারে, কিংবা রূপোর অন্য কোনো ছোট বস্তু হতে পারে। শুধু সেটি রূপোর হওয়া চাই। বিশ্বাস করা হয় রূপোর সঙ্গে শুক্র গ্রহে বিশেষ সম্পর্ক রয়েছে। আর শুক্র গ্রহ শক্তিশালী হলে মানুষের জীবনে সুখ, সৌন্দর্য, ঐশ্বর্য এবং ধন সম্পত্তির আগমন বৃদ্ধি পায়। অনেক মানুষ শুক্র গ্রহ দুর্বল থাকার কারণে কঠোর পরিশ্রম করার পরেও তার কাঙ্ক্ষিত সাফল্য ও অর্থ লাভ করতে পারে না। কিন্তু নিয়মিত রূপোর কোনো বস্তু বালিশের নিচে রেখে ঘুমালে শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপাও লাভ করতে পারে। ফলে ধীরে ধীরে জীবনে নতুন নতুন অর্থপ্রাপ্তির পথ খুলতে শুরু করে। তাই বন্ধুরা, আপনার সামর্থ্য অনুযায়ী রূপোর যে কোনো একটি বস্তু রাখতে পারেন। বিশ্বাস করা হয় এই উপায়টি নিয়মিত পালন করলে ধনসম্পদ, সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সহজ হয়ে ওঠে। এর পরের উপায়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই উপায়টি বিশেষভাবে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, সুস্থ জীবন ফিরে পেতে চান, আর যাদের বারবার হাসপাতালে যেতে হয়, যাদের শরীর একের পর এক রোগ লেগেই থাকে, যাদের জীবনে ঔষধের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হয়তো বহুদিন ধরে আপনি উচ্চ রক্তচাপ, সুগার, ডায়াবেটিস, কিডনির সমস্যা কিংবা অন্য কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন। নানা চিকিৎসার করার পরেও মানসিক শান্তি পাচ্ছেন না। তাহলে বন্ধুরা, এই বিষয়টি খুব মন দিয়ে শুনুন। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ হিসেবে পুজো করা হয় এবং প্রাচীনকাল থেকেই এর বিভিন্ন ভেষজ গুণের কথা উল্লেখ করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কেউ রাতে ঘুমানোর সময় বালিশের নিচে তুলসী পাতা রাখেন, তাহলে তার জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এর ফলে মন শান্ত থাকে, চিন্তাভাবনা ইতিবাচক হয়, দীর্ঘদিন ধরে চলতে থাকা নানা সমস্যার মধ্যেই নতুন আশার আলো দেখা যায়। তাই বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি তুলসী পাতা বালিশের নিচে রেখে এই উপায়টি পালন করতে পারেন। এবার আমি যে জিনিসটির কথা বলতে যাচ্ছি সেটি সম্পর্কে অনেক মানুষ জানেন না, কিন্তু যারা এই উপায়টি দীর্ঘদিন ধরে পালন করে আসছেন তারা এর গুরুত্ব সম্পর্কে ভালোভাবেই জানেন। বন্ধুরা, এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে অর্থ আসে ঠিকই, কিন্তু সেই অর্থ স্থায়ী হয় না। যত দ্রুত টাকা আসে ঠিক তত দ্রুতই খরচ হয়ে যায়। সুখ আসে, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। বারবার জীবনে অশান্তি, অস্থিরতা এবং নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে থাকে। যদি আপনার জীবনেও এমনটা ঘটে থাকে, তাহলে এই উপায়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর সেই জিনিসটি হলো রসুনের একটি কোয়া। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি রসুনের কোয়া রাখলে ঘরের নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে বলে বিশ্বাস করা হয়। অনেকের মতে এর ফলে মানুষের সৌভাগ্য আরও শক্তিশালী হয়ে ওঠে এবং অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। মন শান্ত থাকে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বাকি রয়েছে, কারণ এবার আমি যেই উপায়টির কথা বলতে যাচ্ছি সেটি বিশেষভাবে তাদের জন্য যাদের জীবনে প্রচুর ধনসম্পদ, সুখ, সমৃদ্ধি, মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে চান। বিশ্বাস করা হয় এই উপায়টি করলে জীবনে অর্থ আসার বহু পথ খুলে যেতে পারে। তাই পরের বিষয়টি মনোযোগ সহকারে শুনুন। সেই বিষয়টি হলো 1 টাকার কয়েন একটি। হ্যাঁ বন্ধুরা, শুনতে খুব সাধারণ মনে হলেও বহু মানুষ বিশ্বাস করে যে 1 টাকার একটি কয়েন বালিশের নিচে রেখে ঘুমালে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই কয়েনটির কোনো দারিদ্র, অভাবী বা প্রয়োজনীয় মানুষের হাতে দান করে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকের মতে এই দানের ফলে জীবনে নানা বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে এবং মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা বৃদ্ধি পায়। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে দানের গুরুত্ব অপরিসীম, কারণ দান শুধু অন্য মানুষের উপকার করে না, মানুষের মনকে পবিত্র করে তোলে। তাই এই উপায়টি অবশ্যই বিশ্বাস, ভক্তি এবং ইতিবাচক মনোভাব নিয়ে পালন করবেন।
বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যেই পদ্ধতিগুলো কথা আপনাদের জানালাম সেগুলির মধ্যে একটি অন্তত আপনি করে দেখতে পারেন, আপনার জীবনেই পরিবর্তন ঘটবে নিশ্চিন্তে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় মা কামাখ্যা।